সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 2 ভাগের অদের 11 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 2 একে বলা হয়েছে ভাগ করো। এখানে 1 থেকে 12 পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, ভাগ করে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 57,249 ভাগ 228। এখন আমি 228 দিয়ে 57,249কে ভাগ দিব। এখানে আমার তিনটা সংখ্যা, তাহলে এখানে আমি তিনটা সংখ্যা নিলে কত হবে? 572। এখন দেখবো 572-এর মধ্যে 228 কয়বার যায়। আমি এখানে 228কে 2 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 2 দুগুণে 4, 1 হচ্ছে 5, 2 দুগুণে 4, তাহলে কত হয়? 456। যদি আমি 228কে 3 দিয়ে গুণ দিই, 3 হাতে 24, 24-এর 4 হাতে আছে আমার 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে কত? 8, 3 দুগুণে 6, তাহলে কত হয়? 684, যা আমার 572 থেকে বড়। তাহলে কি করব? আমি 2 দিয়ে নিয়ে নিব, তাহলে কত হবে? 456। এখানে লিখে দিব 456। এখন আমি বিয়োগ দিব, 2 এর থেকে 6 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হবে 12, 12 থেকে 6 গেলে থাকে আমার 6, হাতে আছে 1, 5-এর সাথে 1 যোগ করলে 6, 7 থেকে 6 গেলে থাকে 1, 5 থেকে 4 গেলে থাকে 1, তাহলে কত? 116। 116 228 থেকে 14, তাহলে কি করব? উপরে একটা সংখ্যা আছে 4, এই 4 নামিয়ে নিব, তাহলে কত হবে? 1164। এখন দেখবো 1164-এর মধ্যে 228 কয়বার যায়। দেখো এখানে 228কে 3 বার গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 684। এখন আমি 228কে 5 দিয়ে গুণ দিব। 5 হাজার 40, 40-এর 16 হাতে আছে আমার 4, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14, 14 4 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11, তাহলে কত হয়? 1140। এখানে আছে 1164। যদি আমি 228কে 6 দিয়ে গুণ দিই, 6 হাতে 48, 48-এর 8 হাতে আছে 4, 6 দুগুণে 12 আর 4-এর 16, 16 6 হাতে আছে আমার 1, 6 দুগুণে 12 রেখে হচ্ছে কত? 13, তাহলে কত? 1368, যা আমার 1164 থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে আমি 5 দিয়ে নিয়ে নিব, 5 দিয়ে দিলে কত হবে? 1140। এখন আমি বিয়োগ দিব, 4 থেকে 0 গেলে 4-এর 4, 6 থেকে 4 গেলে 2, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, প্রথম শূন্যের দাম নাই তাই লিখবো না, তাহলে কত? 24। 24 আমার 228-এর মধ্যে যায় না। এখন কি করব? উপরে একটা সংখ্যা আছে 9, এই 9 নামিয়ে নিব, দিলে কত হবে? 249। এখন আমি দেখব 249-এর মধ্যে 228 কয়বার যায়। দেখো 228কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 456, যা 249 থেকে বড়। তাহলে এখানে কয়বার যাবে? একবার যাবে। একবার গেলে কত হবে আমার? 228। এখন আমি বিয়োগ দিব, 9 থেকে 8 গেলে থাকে কত? 1, 4 থেকে 2 গেলে থাকে কত? 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে ভাগফল কত? 251, ভাগশেষ কত? 21। একের উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 2 দিয়ে লিখে ফেলেছি 43,932 ভাগ 523। এখন আমি 523 দিয়ে 43,932কে ভাগ দিব। এখানে আমার কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, তো এখানে আমি 3টা সংখ্যা নেব, নিলে কত হবে? 539, যা 523 থেকে ছোট, তাহলে আমি আরেকটা সংখ্যা নেব, নিলে কত হবে? 4393। এখন আমি দেখবো 523 আমার 4393-এর মধ্যে কয়বার যায়। আমি 523কে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে কত? 10, 1046, যা 4393 থেকে ছোট। তাহলে এখন আমি 523কে 4 দিয়ে গুণ দিব, 3 4 12, 12 2 হাতে আছে 1, 4 দুগুণে 8, 1 হচ্ছে 9, 4 5 কত? 20, তাহলে কত? 2092। তাহলে এখন আমি কি করব? 523কে 8 দিয়ে গুণ দিব, 3 হাতে কত? 24, 24-এর 4 হাতে আছে আমার 2, 8 দুগুণে 16, 16 দিয়ে কত? 18, 18-এর 8 হাতে আছে কত? আমার 1, 5 হাতে 40, 1 হচ্ছে কত? 41, তাহলে কত? 4184।
যা আমার 4393 কাছাকাছি। তাহলে এখানে আমি কি করব, 8 দিয়ে নিয়ে নিব। 8 দিয়ে নিলে কত হবে আমার 4184। এখন আমি বিয়োগ দিব, 3 থেকে 4 বিয়োগ দিব। উপরের সংখ্যা ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। তো 10 যোগ করলে 13, 13 থেকে 4 গেলে থাকে আমার 9। তাহলে এখানে 9 লিখবো। হাতে আছে কত 1, হাতের সাথে 1 যোগ করলে 9 হবে। 9 থেকে 9 গেলে থাকে 0, 3 থেকে 1 গেলে থাকে কত 2, 4 থেকে 4 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে কত 209। যেমন 523 থেকে ছোট, তাহলে উপরে সংখ্যা আছে 2 নামিয়ে নিব। তাহলে কত হবে 292। এখানে দেখো 523কে 4 দিয়ে গুণ দিলে কত হয় 292। তাহলে এখানে আমি 4 লিখে ফেলবো, আর এখানে হবে কত আমার 292। এখন আমি বিয়োগ দেবো, 2 থেকে 2 গেলে থাকে 0, 9 থেকে 9 গেলে থাকে 0, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 84, ভাগশেষ কত 0। 2 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 3 দিয়ে লিখে ফেলেছি 32,637 ভাগ 303। এখন আমি 303 দিয়ে 32,637কে ভাগ দিব। এখানে 3টা সংখ্যা, তাহলে এখানে আমি 3টা সংখ্যা নিব, নিলে কত হবে 326। এখন আমি দেখবো 303 326-এর মধ্যে কয়বার যাবে। আমি যদি 303কে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 3 দুগুণে 6, 2 শূন্য 0, 3 দুগুণে 6, তাহলে 2 বার নিলে কত 606। এখানে যে 326 বড় হয়ে যায়, তাহলে একবার নিব। একবার নিলে কত হবে 303। এখন আমি বিয়োগ দিব, 6 থেকে 3 গেলে থাকে কত আমার 3, 2 তে 0 গেলে 2 এর 2, 3 থেকে 3 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। এখানে কত 23, এখানে কত 303। তাহলে উপরে সংখ্যা আছে কত 3 নামিয়ে নিব। তাহলে কত হবে 233, যা আমার 303 থেকে ছোট। আমি যখন উপর থেকে একটা সংখ্যা নামাবো, নামানোর পরও আমার পুনরায় আরেকটা সংখ্যা নামানো লাগবে। তখন আমি কি করব, ভাগফলে এখান থেকে 0 দিয়ে দিব। এই 0 দিয়ে তারপরে আমি উপর থেকে আরেকটা সংখ্যা নামিয়ে নিব। তাহলে আমি 7 নামিয়ে নিয়েছি, কত হয়েছে 2337। এখন আমি দেখব 303 আমার 2337-এর মধ্যে কয়বার যায়। আমি 303কে 5 দিয়ে গুণ দিব। 3 5 15, 15 5 হাতে আছে 1, 5 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 হবে। 3 5 কত 15, তাহলে কত 1515। এখন আমি 303কে 8 দিয়ে গুণ দিব। 3 হাতে কত 24, 24-এর 4 হাতে আছে 2, 8 0 0, 0 সাথে 2 যোগ করলে 2 এর 2, 3 হাতে কত 24। তাহলে কত হয় দেখো 2424, যা আমার 2337 থেকে বড়। 303কে 7 দিয়ে গুণ দিব। 3 সাথে কত 21, 21-এর 1 হাতে আছে কত 2, 7 0 0, 0 সাথে 2 যোগ করলে 2 এর 2, 3 সাথে কত 21। তাহলে কত 2121। এখানে কত আছে 2337। তাহলে এখানে দেখো আমি 8 দিয়ে নিলে বড় হয়ে যায়, তাহলে আমি 7 দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে হবে 7, আর গুণফল কত হবে 2121। এখন আমি বিয়োগ দেব, 7 থেকে 1 গেলে থাকে কত 6, 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, 2 থেকে 2 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 107, ভাগশেষ কত 216। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 20,387 ভাগ 406। এখন আমি 406 দিয়ে 20,387-কে ভাগ দিব। এখানে আমার 3টা সংখ্যা আছে, তাহলে এখানে 3টা সংখ্যা নিলে কত হয় 203, যা 406 থেকে ছোট। তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 2038। এখন আমি দেখব 406 আমার 2038-এর মধ্যে কয়বার আছে। আমি 406কে 4 দিয়ে গুণ দিব। 4 24, 24-এর 4 হাতে আছে 2, 4 0 0, 0 সাথে 2 যোগ করলে 2 এর 2, 4 4 কত 16। তাহলে কত 1624। এখন আমি 406কে 5 দিয়ে গুণ দিব। 5 6 30, 30 0 হাতে আছে 3, 5 0 0, 0 সাথে 3 যোগ করলে 3 এর 3, 4 5 কত 20। তাহলে কত দেখো 2030, যা আমার 2038 কাছাকাছি। তাহলে এখানে আমি কি করবো 5 দিয়ে নিয়ে নেব, নিলে কত হবে আমার 2030। এখন আমি বিয়োগ দিব, 0 দিয়ে 8 গেলে 8 এর 8, 3 থেকে 3 গেলে থাকে 0, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 9। তাহলে প্রথম 0 লেখা লাগে না। এখানে কত আমার 8, এখানে কত আছে আমার 406, 8 এর মধ্যে যায় না। তাহলে কি করবো, উপরের সংখ্যা আছে 7 নামাবো, নামালে কত আমার 27। এখানে কত আছে আমার 406, 87-এর মধ্যে 406 আমার যায় না। যখন আমার কোনো সংখ্যাকে ভাগ যাবে না, তখন কি করতে হবে, আমাকে ভাগফলের সাথে একটা শূন্য আনতে হবে, আর নিচে আমার একটা শূন্য আনতে হবে। তাহলে 0 আমি নিয়ে এসেছি। এখন কি করবো, 27 থেকে আমি 0 বিয়োগ দেব। 7 0 গেলে 7 এর 7, 8 এর 8।
তাহলে আমার ভাগফল কত 50, ভাগশেষ কত 87। 4 উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 53,352 ভাগ 702। এখন আমি 702 দিয়ে 53,352কে ভাগ দেব। এখানে আমরা কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। এখানে 3টা সংখ্যা নিলে কত হয়? 523, আমার 702 এর থেকে ছোট। তাহলে আমি কি করব? আরেকটা সংখ্যা নেব, নিলে কত হবে আমার? 5335। এখন আমি দেখবো 5335 এর মধ্যে আমার 702 কয়বার যায়। তাহলে আমি 702কে প্রথমে 4 দিয়ে গুণ দেব। 4 দুগুণে 8, 4 শূন্য শূন্য, 4 সাথে কত? 28। তাহলে কত? 2808। এখন আমি 702কে 8 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 8 শূন্য শূন্য, শূন্য সাথে 1 যোগ করলে 1 এর 1, 7টা কত? 56। তাহলে কত হয় দেখো? 5616, যা আমার 5335 থেকে বড়। তাহলে আমি কি করব? 702কে 7 দিয়ে গুণ দিব। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 7 শূন্য শূন্য, শূন্য সাথে 1 যোগ করলে 1 এর 1, 7 সাথে কত? 49। তাহলে কত? 4914। এখানে দেখো 8 দিয়ে গুণ দিলে 5616 বড় হয়ে যায়। তাহলে আমি 7 দিয়ে গুণ দিয়ে নিয়ে নেব। তাহলে এখানে হবে 7 গুণ দিলে কত হবে আমার? 4914। এখন আমি বিয়োগ দিব। 5 থেকে 4 গেলে থাকে কত? 1। 3 থেকে 1 গেলে থাকে কত? 2। 3 থেকে 9 বিয়োগ যাবে না, কারণ 3 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে কি করব? 10 যোগ করব। 10 যোগ করে 13 হবে। 13 থেকে 9 গেলে থাকে আমার 4। হাতে আছে 1, 4 সাথে 1 যোগ করলে 5। 5 থেকে 5 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার কত? 421। 702 থেকে ছোট। তাহলে কি করব? উপরে আছে তার সংখ্যা 2, 2 নামিয়ে নিব। তাহলে কত হবে? 4212। এখন আমি দেখব 702 আমার 4212 মধ্যে কয়বার যায়। দেখো আমি 702কে 7 বার নিয়েছিলাম, কত হয়ে যায়? 4914। তাহলে আমি কি করতে পারি এখন? 702কে 6 বার আগে গুণ দিয়ে দেখতে পারি যে গুণফল কত হয়। 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে 1, 6 শূন্য শূন্য, শূন্য সাথে 1 যোগ করলে 1 এর 1, 6 সাথে কত? 42। তাহলে দেখো 6 দিয়ে গুণ দিলে কত হয়? 4212। এখানে আছে কত? 4212। তাহলে এখানে কয়বার যাবে আমার? 6 বার। 6 বার গেলে কত হবে? 4212। এখন আমি বিয়োগ দিব। 2 থেকে 2 গেলে 0, 1 থেকে গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত? 76, ভাগশেষ কত? 0। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 49,800 ভাগ 230। এখন আমি 230 দিয়ে 49,800কে ভাগ দিব। এখানে আমার 3টা সংখ্যা, তাহলে এখানে আমি 3টা সংখ্যা নিব, নিলে কত হবে? 498, যেমন 230 থেকে বড়। তাহলে 498কে ভাগ যাবে। এখন আমি দেখব 230 আমার 498 এর মধ্যে কয়বার যাবে। তাহলে 230কে আমি প্রথমে 2 দিয়ে গুণ দিব। 2 শূন্য শূন্য, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে কত? 460। যদি আমি 230কে 3 দিয়ে গুণ দিই, 3 শূন্য শূন্য, 3 তিরিকা 9, 3 দুগুণে 6। তাহলে কত? 690, যা আমার 498 থেকে বড়। তাহলে এখানে আমি 2 দিয়ে নিব, নিলে কত হবে? 460। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 8 গেলে 8 এর 8, 9 থেকে 6 গেলে 3, 4 থেকে 4 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। এখানে কত হয়? 38, যা 230 থেকে ছোট। তাহলে আমি কি করব? উপর থেকে সংখ্যা আছে 0 নামিয়ে নিব, নিলে কত হবে আমার? 380। দেখো 230কে 2 দিয়ে নিয়েছিলাম, আমার কত হয়েছে? 460। 380 থেকে কিন্তু বড়। তাহলে কয়বার যাবে? আমার একবার যাবে। একবার গেলে কত হবে আমার? 230। বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 3 গেলে থাকে কত? আমার 5, 3 থেকে 2 গেলে থাকে কত? 1। তাহলে কত? 150, যা 230 থেকে ছোট। তাহলে কি করব? উপরে সংখ্যা আছে 0 নামিয়ে নিব। তাহলে কত হবে আমার? 1500। এখন আমি দেখবো 1500 এর মধ্যে 230 কয়বার যায়। আমি এখন 230কে তাহলে 6 দিয়ে গুণ দিব। 6 শূন্য শূন্য, 318, 18 8 হাতে আছে আমার 1, 6 দুগুণে 12, 1 হচ্ছে কত? 13। তাহলে কত হয় আমার? 1380। যদি আমি 230কে 7 দিয়ে, 7 শূন্য শূন্য, 3 সাথে কত? 21, 21 1 হাতে আছে 2, 7 দুগুণে 14, 14 2 যোগ করে দিলে কত হবে আমার? 16। তাহলে কত হবে? 1610, যা আমার 1500 থেকে বড়। তাহলে আমি 6 দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে হবে 6, আর এখানে হবে কত? 1380। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 8 বিয়োগ যাবে না, কারণ উপরের সংখ্যা হচ্ছে ছোট। তাহলে 10 যোগ করবো। 10 যোগ করে 10 হবে। 10 থেকে 8 গেলে থাকে কত? 2। হাতে আছে 1, 3 এর সাথে 1 যোগ করলে 4, 5 থেকে 4 গেলে থাকে কত? আমার 1, 1 থেকে গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে দেখো আমার ভাগফল কত? 216, ভাগশেষ কত? 120। 6 উত্তর বের করা শেষ।
7 দিয়ে লিখে ফেলেছি 54,000 একক 907। এখন আমি 907 দিয়ে 54 ভাগ দিব। এখানে আমার তিনটার সংখ্যা, তাহলে এখানে তিনটার সংখ্যা নিলে কত হয়? 540। তাহলে 907 540-এর মধ্যে যাবে না, কারণ 540 907 থেকে ছোট। তাহলে আমি আরেকটা সংখ্যা নেব, তাহলে কত হবে? 5400। এখন দেখবো 907 5400-এর মধ্যে কয়বার যায়। আমি 907-কে 4 দিয়ে গুণ দিব। 4 7 28, 28 8 হাতে আছে 2, 4 0 0 0 2 যোগ দিলে 2 এর 2, 4 9 36। তাহলে কত হয়েছে? 3628। তাহলে এখন কি করবো? আমি 907-কে 6 দিয়ে গুণ দিব। 6 7 42, 42 2 হাতে আছে 4, 6 0 0 0 4 যোগ দিলে 4 এর 4, 6 9 54। তাহলে কত? 5442, যা আমার 5400 থেকে বড়। তাহলে আমি 907-কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5 7 35, 35 5 হাতে আছে 3, 5 0 0 0 3 যোগ দিলে 3 এর 3, 5 9 কত? 45। তাহলে কত হয় আমার? 4535। তাহলে এখানে আছে কত? 5400। তাহলে এখন এখানে যদি আমি 6 দিয়ে নিই, আমার 5442 বড় হয়ে যায়, তাহলে আমি 5 দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে হবে 5, এখানে হবে কত? 4535। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে, 10 যোগ করলে 10 হবে, 10 দিয়ে 5 গেলে থাকে কত? 5। হাতে আছে 1, দিনের সাথে 1 যোগ করলে 4, উপরে আছে 0, তাহলে 10 হবে। 10-এর থেকে 4 গেলে থাকে কত? 6। হাতে আছে 1, 5-এর সাথে 1 যোগ করলে 6, উপরে আছে 4, তাহলে 14, তাহলে 10 যোগ হবে, 10 যোগ করলে 14 হবে। 14 থেকে 6 গেলে থাকে কত? আমার 8। হাতে আছে 1, 4-এর সাথে 1 যোগ করলে 5, 5 দিয়ে 5 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত? আমার 865, 907 থেকে 14। তাহলে কি করবো? উপরে তো সংখ্যা আছে 1 নামিয়ে নিব, তাহলে কত হবে? 8651। এখন আমি দেখবো 8651-এর মধ্যে 907 আমার কয়বার যায়। এখন 907-কে 9 বার নিব। 7 9 63, 63 3 হাতে আছে আমার 6, 9 0 0 0 6 যোগ দিলে 6 এর 6, 9 9 81। তাহলে কত হয়? 8163। আর এখানে আছে কত? 8651, যা আমার কাছাকাছি। তাহলে কি করবো? আমি 9 দিয়ে নিয়ে নিব, তাহলে কত হবে? 8163। এখন আমি বিয়োগ দিব। 1 থেকে 3 বিয়োগ যায় না, কারণ 1 হচ্ছে ছোট, তাহলে 10 যোগ করবো, 10 যোগ করে 11 হবে। 11 থেকে 3 গেলে থাকে কত? আমার 8। হাতে আছে কত? 1, 6 সাথে 1 নিলে হবে 7, উপরে আছে 5, তাহলে কত হবে? 10 যোগ করতে হবে, 10 যোগ করলে 15, 15 থেকে 7 গেলে থাকে কত? আমার 8। হাতে আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, উপরে আছে 6, তাহলে 6 যেহেতু বড়, 6 থেকে 2 বিয়োগ দিব, তাহলে কত হবে? 4। 8 থেকে 8 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত? 59। ভাগশেষ কত? 488। 7-এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 30,000 ভাগ 420। এখন আমি 420 দিয়ে 30,000-কে ভাগ দিব। এখানে আমার 3টা সংখ্যা আছে, তাহলে এখানে 3টা সংখ্যা নিলে 300, যা 420 থেকে ছোট। তাহলে আমি কি করব? আরেকটা সংখ্যা নেব, নিলে কত হবে? 3000। এখন দেখব 3000-এর মধ্যে 420 কয়বার যায়। তাহলে আমি 420-কে 2 দিয়ে গুণ দিব। 2 0 0, 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8, কত? 840, যা 3000 থেকে অনেক ছোট। তাহলে আমি 420-কে 6 দিয়ে গুণ দিব। 6 0 0, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 4 কত? 24, আর কত হচ্ছে? 25। তাহলে কত? 2520। এখন আমি কি করতে পারি? 420-কে এখন আমি 7 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়। 7 7 0, 7 14, 14 4 হাতে আছে 1, 4 7 28, 1 হচ্ছে কত? 29। তাহলে কত? 2940। এখানে আছে কত? 3000। তাহলে যেহেতু কাছাকাছি, আমি এখানে 7 দিয়ে নিয়ে নিব, নিলে কত হবে? 2940। এখন বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 0 দিয়ে 4 বিয়োগ যায় না, কারণ উপরের সঙ্গে ছোট 10, ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগে 10 হবে, 10 দিয়ে 4 গেলে থাকে কত? 6। হাতে আছে কত? 1 9-এর সাথে 1 যোগ করলে 10, উপরে আছে 0, তাহলে এখানে 10 হবে। 10-এর থেকে 10 থাকে কত? আমার 0। হাতে আছে কত? 1 2-এর সাথে 1 যোগ করলে 3, 3 থেকে 3 গেলে থাকে 0। এখানে দেখো আমার 2টা 0, প্রথম 0-এর দাম নেই, তাহলে এখানে কত? আমার 60। তাহলে 60 আমার 420-এর মধ্যে যাবে না, কারণ 420 বড়। তাহলে উপরে তো সংখ্যা আছে 0, নামিয়ে নিব, তাহলে কত হবে? আমার 600। এখন দেখবো 600-এর মধ্যে আমার 420 কয়বার যায়। দেখো 420-কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 840। 600 থেকে বড়, তাহলে 2 বার যাবে না, আমি 1 বার নিব। 1 বার নিলে কত হবে? আমার 420। এখন আমি বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 0 থেকে 2 বিয়োগ দিব। উপরের সংখ্যা যেহেতু ছোট, তাহলে 10 যোগ করব। 10 যোগ করে 10 হবে, 10-এর থেকে 2 গেলে থাকে কত? 8। হাতে আছে কত? 1 4-এর সাথে 1 যোগ করব, 5 6 থেকে 5 গেলে থাকে কত? আমার 1। তাহলে আমার ভাগফল কত? 71। ভাগশেষ কত? 180। 8-এর উত্তর বের করা শেষ।
9 দিয়ে লিখে ফেলেছি 12,300 ভাগ 300। এখন আমি 300 দিয়ে 12,300কে ভাগ দিব। এখানে আমার তিনটার সংখ্যা, তাহলে এখানে তিনটার সংখ্যা নিলে কত 123, যা 300 থেকে ছোট। আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 1230। এখন আমি দেখবো 300 আমার 1230-এর মধ্যে কয়বার যায়। আমি 300কে 4 দিয়ে গুণ দিব। 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 3 ছাড়া কত 12। তাহলে কত হয় আমার 1200, যে আমার 1230-এর কাছাকাছি। তাহলে আমি কি করবো 4 দিয়ে নিয়ে নিব, তাহলে কত হবে আমার 1200। এখন আমি বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 3 থেকে 0 গেলে 3 এর 3, 2 থেকে 2 গেলে 0, 1 থেকে গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। এখানে কত আমার 30, এখানে কত আমার 300। তাহলে 30-এর মধ্যে 300 যায় না, উপরে তো সংখ্যা আছে 0 নামিয়ে নিব, তাহলে কত হবে 300। এখানে আমার আছে কত 300, এখানে আছে কত তো 300। তাহলে আমি কয়বার নিতে পারি, একবার নিলে আমার কত হবে 300 হবে। তাহলে এখানে আমি 300 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 0 দিয়ে 0 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 41, ভাগশেষ কত 0, মানে ভাগশেষ নেই, 9 উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 35,000 ভাগ 700। এখন আমি 700 দিয়ে 35,000কে ভাগ দিব। এখানে আছে তিনটার সংখ্যা, তাহলে এখানে তিনটার সংখ্যা নিলে কত হয় 350, যা 700 থেকে ছোট। তাহলে আমি কি করবো আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 3500। এখন আমি দেখবো 3500-এর মধ্যে 700 কয় করা যায়। তাহলে আমি 700কে 5 দিয়ে গুণ দিব। 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 সাথে কত 35। তাহলে দেখবো কয়বার যে আমার 5 বার যায়। 5 বার গেলে কত হবে 3500। তাহলে এখানে কত হবে 5 বার, এখানে কত হবে 3500। এখন আমি বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 0 দিয়ে 0 গেলে 0, 5 থেকে 5 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। এখানে আমার কত 0, যা 700-এর মধ্যে যায় না। তাহলে কি করবো উপরে সংখ্যাতে 0 নামাবো, তাহলে কত 0। শুধু আমার 700-এর মধ্যে যাবে না। যখন আমার কোনো সংখ্যাকে বাচক দিয়ে ভাগ যাবে না, তখন কি করতে হবে এই সংখ্যা সরানোর জন্য ভাগফলের সাথে একটা শূন্য আনতে হবে। তাহলে এখানে যদি শূন্য এনেছি, এখানে আমি কি করবো শূন্য নিয়ে নিব। এখন আমি 0 দিয়ে 0 বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 0 0, প্রথম শূন্যের দাম নেই, ভাগফল কত 50, ভাগশেষ কত 0। 10 উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 48,000 ভাগ 800। এখন আমি 800 দিয়ে 48,000কে ভাগ দিব। এখানে আছে কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা। তাহলে এখানে তিনটা সংখ্যা নিলে কত হয় 480, 800 থেকে ছোট। তাহলে আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 4800। এখন আমি দেখবো 800 আমার 4800-এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি 800কে প্রথমে 6 দিয়ে গুণ দিব। 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 48। তাহলে কয়বার যায় আমার 6 বার। তাহলে এখানে হবে 6, এখানে হবে 4800। এখন আমি বিয়োগ দেবো। 0 দিয়ে 0 গেলে 0, 0 দিয়ে 0 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, 4 থেকে 4 গেলে 0, প্রথম শূন্যের দাম নাই, তাই লিখে নেই কত 0। 0 আমার 800-এর মধ্যে যায় না, তাহলে কি করবো উপরের সংখ্যা আছে 0 নামিয়ে নিব। তাহলে কত 0। 0কে কিন্তু আমার 800 দিয়ে ভাগ যাবে না। যখন আমার কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ যাবে না, তখন কি করতে হবে ভাগফলের সাথে একটা শূন্য আনতে হবে। আর এখানে কি করতে হবে সংখ্যাতে 0 বিয়োগ দিতে হবে। এখন আমি বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 0 নামাবো, প্রথম শূন্যের দাম নাই, তাই লিখে নেই ভাগফল কত 60, ভাগশেষ কত 0। 11 উত্তর বের করা শেষ। 12 দিয়ে লিখে ফেলেছি 73,300 ভাগ 600। এখন আমি 600 দিয়ে 73,300-কে ভাগ দিব। এখানে আমার তিনটা সংখ্যা, তাহলে এখানে আমি তিনটা সংখ্যা নিলে কত 733। 600 থেকে যেহেতু বড়, তাহলে 733-এর মধ্যে 600 যাবে। আমি এখন দেখবো 600 আমার কতবার যায়। তাহলে 600-কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব। 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 6 দুগুণে 12। তাহলে কত 1200। 733 থেকে বড়, তাহলে আমি একবার নিব। একবার নিলে কত হবে আমার 600। এখন বিয়োগ দিব। 3 থেকে 0 গেলে 3 এর 3, 3 থেকে 0 গেলে 3 এর 3, 7 থেকে 6 গেলে 1। তাহলে কত 133, 600 থেকে ছোট। তাহলে কি করবো আরেকটা সংখ্যা আছে 0 নামিয়ে দেবো। তাহলে কত হবে 1330। এখান থেকে আমি 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 1200। যদি আমি 600-কে 3 দিয়ে গুণ দিই, 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 6 18। তাহলে কত হয় 1800, যা 1330 থেকে বড়। তাহলে আমি 2 দিয়ে নিব। 2 দিয়ে দিলে কত হবে আমার 1200। এখন বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 3 থেকে 0 গেলে 3 এর 3, 3 থেকে 2 গেলে 1, 1 থেকে গেলে 0, প্রথম শূন্যের দাম নেই, তাহলে কত 130। এখানে আছে কত 600, তাহলে যাবে না, কারণ 130 ছোট। তাহলে কি করব উপরে সংখ্যা আছে 0 নামিয়ে নিব। তাহলে কত হয় 1300। তাহলে 1300-এর মধ্যে আমার কয়বার যাবে 2 বার যাবে। 2 বার গেলে কত হবে 1200, আর 3 বার গেলে কত হবে 1800, যা আমার 1300 থেকে বড়। তাহলে আমি কি করব 2 দিয়ে নিয়ে নেব। তাহলে এখানে 2 হবে, এখানে কত হবে আমার 1200। এখন আমি বিয়োগ দিব। 0 দিয়ে 0 গেলে 0, 0 দিয়ে 0 গেলে 0, 3 থেকে 2 গেলে 1 এর 1,
একেতে গেলে শূন্য, প্রথম শূন্যের দাম নাই, তাহলে এখানে আমার কত হয় 100। তাহলে ভাগফল কত 122, ভাগশেষ কত 100। বার উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।